অনেক জাগমা হয়েছে, এবার একটা সেকুলার গান গা। তো ব্যাপারটা হয়েছিল কি, কয়েকদিন আগে লগ্নজিতা চক্রবর্তী নামে অতি জনপ্রিয় বাংলা সঙ্গীত শিল্পী পশ্চিমবঙ্গের একটি জায়গায় একটি স্টেজেতে গিয়ে পারফর্ম করেছিলেন। সেখানে তিনি অনেক গান গান, তারই মধ্যে একটি গান গান যেটি হলো জাগমা। দেবী চৌধুরানী সিনেমায় এই গানটি আছে এবং সেই গানটি তিনি ওখানে পরিবেশন করছিলেন। সেই সময় হঠাৎ করে মেহবুব মালিক নামের এক ব্যক্তি তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে স্টেজে আসে এবং শিল্পীকে বলে, অনেক জাগমা হয়েছে, এবার একটা সেকুলার গান গা, কোনো ধর্মীয় গান এখানে গাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছেটা কি, সেই সময় সঙ্গীত শিল্পী স্টেজ থেকে নেমে চলে আসে। ঘটনাটা ঘটেছিল একদম অন ক্যামেরার সামনে, প্রত্যক্ষদর্শী সবাই সেই ঘটনাটাকে দেখে এবং তারপর সেই সঙ্গীত শিল্পী ওখান থেকে নেমে এসে একেবারে নিকটবর্তী থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করে আসে মেহবুব মালিকের নামে। এখানে যে প্রশ্ন হচ্ছে, এরকম যদি চলতে থাকে তাহলে তো সমস্ত শ্যামা সঙ্গীত বন্ধ হয়ে যাবে, সমস্ত কীর্তন বন্ধ হয়ে যাবে, সমস্ত ভাটিয়ালি বন্ধ হয়ে যাবে, আগমনীর গান সমস্ত বন্ধ হয়ে যাবে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বাউল গান, বাংলা সঙ্গীত যে ভাণ্ডার তার তো অর্ধেক নেমে আসবে। প্রশ্ন হচ্ছে আমরা পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। পশ্চিমবাংলার ভবিষ্যৎটা কি? শিল্পীর স্বাধীনতাকে খর্ব করার জন্য সঙ্গীত মহলের একাংশ ক্ষোভে ফেটে পড়েছে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আর একটা জিনিস এখানে যেটা দেখার, সেটা হচ্ছে স্বাধীনতার প্রাক্কালে ঠিক এরকমই একটি গানকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদ জানায় সেই গানটি গাওয়ার জন্য। তখন তারা সেই গানটি গাইতে চাননি। ঋষি বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি বন্দে মাতারাম, সেইখানে কয়েকটি পংক্তি রয়েছে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলা, এই পংক্তিগুলোকে ওই সম্প্রদায়ের মানুষরা গাইতে তারা চাননি। তার ফলে কি হলো, তার পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি। গানটির তো অঙ্গচ্ছেদ হলোই, তার সঙ্গে সমগ্র ভারতবর্ষের অঙ্গচ্ছেদ হলো, ভারত ভাগ হলো, দুটি দেশ হয়ে গেল, পাকিস্তান এবং ভারত। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ, নাকি মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ। যাই হোক, যদি তাই হবে তাহলে ভাই ভাই যদি হবে, তাহলে পাকিস্তানের দাবিটা উঠলো কেন? শুধু লগ্নজিতা চক্রবর্তী না, শিল্পী মধুবন্তী মুখার্জিও কয়েকদিন আগে একই অভিযোগ করেছে। সচেতন ব্যক্তিমাত্রই জানেন এ ধরনের বক্তব্যের পেছনে লুকিয়ে আছে জিহাদি মানসিকতা আর তীব্র হিন্দু বিষেদ। এই হিন্দু বিষেদের জন্যই মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে, দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মেরে কেটে বাড়িতে তাদের টুকরো টুকরো মাংস পাঠিয়ে দেওয়া হচ্ছে, পেহেলগামেতে হিন্দু পর্যটকদেরকে হত্যা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে ফতোয়া জারি করা হচ্ছে সরস্বতী পুজো বন্ধ করার জন্য।